দেখো, আজকে আমি অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করছি। যারা যারা সংস্থার প্রশ্নপত্র পরীক্ষা দেবে সেই প্রশ্নপত্রে। তো একের দাগে দেখো এখানে, চুনাপাথর, ডলরের বেলে পাথর কাকে উপপাতালিক শিলা বলা হয়? বাংলাদেশের প্রধান নদী কি? মেঘনা, তোমরা প্রত্যেকে জানো। আর উপপাতালিক শিলা হচ্ছে ডলোরাইট হবে। শিয়াল ও সীমাস্তরের মাঝে কোন বিযুক্তি রেখা? এটা তোমরা প্রত্যেকে জানো, কনরাডো বিযুক্তি রেখা। শ্রীলঙ্কার প্রধান নদী মহাবলী গঙ্গা। এবারে দেখো, ফুংটো সোলিং কি হবে? এবং সুপ্ত আগ্নেয়গিরি কাকরাতোয়া, এটা জানো। কালীগণ্ডক কি হবে গো? কালীগণ্ডক কোথাকার? এদের প্রধান নদী নেপালের। শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলি, ঠিক আছে। আর ফুন্টো সোলিং হচ্ছে ভুটানে পড়ে আছে, ভুটানটাই হবে। এবারে মায়ানমারের প্রধান নদী এবং পাকিস্তানের রাজধানী। পাকিস্তানের রাজধানীটা পাশাপাশি লিখতে বলছে, ইসলামাবাদ। আর মায়ানমারের প্রধান নদী হচ্ছে ইরাবতী। এখানে পরপর হয়ে যাবে। আমি উত্তরগুলো আলোচনা করছি, উত্তরগুলো তোমরা নিজেরা করবে, আমি তাও বলে দিচ্ছি। তোমরা নিজেরা করে কতগুলো পাচ্ছ তোমরা সেখান থেকে কমেন্টে লিখবে, এবং যেগুলো পাচ্ছ না আমাকে জানাবে। পাঁচের দাগে দেখো, মূল্যবান পদ্মরাগমণি আমার এখানে পাওয়া যায়। আমার উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাকাবোরাজি। কোন দেশ? এটা হচ্ছে মায়ানমার। আমি একটি দুর্বল স্তর, এখানে শিলা সান্দ্র অবস্থায় থাকে। আমি গুরুমণ্ডলের উপরে অবস্থান করি। গুরুমণ্ডলের উপরে কি বলতো? অ্যাস্টেনোস্ফিয়ার, ঠিক আছে। ছয়ের দাগেটা, ভূমিকম্পের পৃষ্ঠতরঙ্গ বলতে কি বোঝো? এবং নেপালে পর্যটন শিল্প উন্নতি কর কেন? কারণ এখানে পৃথিবীর যে বড় বড় যে পর্বতগুলো আছে তার মধ্যে নেপালে অবস্থিত অনেকগুলো, তার মধ্যে প্রধান হচ্ছে মাউন্ট এভারেস্ট। এর জন্যই বেশি পর্যটক এখানে ঘুরতে আসে। সাথে থাকে শিলাচক্র কিভাবে সংগঠিত হয়? এখানে ছবি এঁকে তোমরা দেখাবে, এবং শ্রীলঙ্কার খনিজ এবং কৃষিজ সম্পদের পরিচয়। তো তোমরা এগুলো তোমরা করবে ভালোভাবে। এখান থেকেই তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে উত্তর দিতে পারবে। তো সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। তোমরা যে যে উত্তরগুলো পারবে তোমরা করবে, এবং যেগুলো পারবে না তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই তার অ্যান্সার শিটগুলো তোমাদেরকে দিয়ে দেবো।